প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা একাদশ শ্রেণীতে পড়েন, আপনাদের একটা ভয়ের বিষয় কিন্তু ব্যবসা গণিত পরিসংখ্যান। এখানে কিন্তু কোনো সুযোগ নাই মনু যে প্রশ্ন কমন আসে নাই আপনি লিখবেন, ইচ্ছা মতন কিন্তু লেখার কোনো সুযোগ নেই। এখানে অঙ্ক পারবেন তো করবেন, অঙ্ক পারবেন না তো করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ওই দিন শেষ, যে কমন বাদে নাই, স্যারে তো বলছিল যে বানাই লিখে এসছি, এখানে কী বানাই লিখবেন, সুযোগ আছে কিছু, সবই তো ম্যাথ। এই ম্যাথ পারার জন্য একেবারে আমার প্রত্যেকটা অধ্যায় একটা ক্লাস দেখবেন। আপনার অঙ্ক করতে টোটালে 9টা অধ্যায়ের জন্য 9টা ক্লাস দেখবেন। 9টা ক্লাস দেখলে আপনি অবশ্যই পাস করবেন যদি মোটামুটি স্টুডেন্ট হন। a+b হোল স্কয়ারের সূত্র যদি জানেন, আর আপনি যদি a+b হোল স্কয়ারের সূত্র যদি না জানেন, আপনার পাসটা আমার তো দূরই কথা, আমার বাপও আপনার পাস করতে পারবে না। ঠিক আছে, এখন যদি স্যার আমি তো জানি না, কোনো দিন শিখিনি, একটু শেখার চেষ্টা করেন, তার জন্য একটু বেশি প্র্যাকটিস প্রয়োজন। আচ্ছা, আপনার যদি একটা ক্লাস দেখে ওই অধ্যায় অঙ্ক সম্পর্কে ধারণা না হয়, তাহলে আপনি আমার ওই অধ্যায়ের জন্য আরও 2টো ক্লাস দেখেন। একটা অধ্যায়ের জন্য মোট 3টে ক্লাস যদি দেখেন, যত বড়ই দুর্বল স্টুডেন্ট হন আপনি অবশ্যই বুঝবেন। তবে একটা কথা আছে যে এই সাজেশন বা এই প্রশ্ন কিভাবে লিখবো আমরা একটু দেখি। যে পরীক্ষায় আসছে, আমরা একটা নমুনা প্রশ্ন দেখাই যে ব্যবসা গণিত টোটাল নম্বর আছে কয় মার্ক? 20 মার্ক। তাই 20 মার্কের ভিতরে প্রথমে একটা সেট থেকে একটা অঙ্ক আসবে, এর অথবা একটা সেট থেকে অঙ্ক আসবে। তা আমার সেটে একটা ক্লাস দেওয়া আছে, সেখানে 4টে অঙ্ক সমাধান আমি বুঝিয়ে দিয়েছি সুন্দরভাবে। 2টি ক্লাস দেওয়া আছে, 4টে অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, 5টা অঙ্ক প্র্যাকটিস দিয়েছি। সেগুলো যদি করেন, এখানে এই জায়গায় যে অঙ্ক আসবে সে অঙ্ক পারবেন। এবার বিন্যাস সমাবেশের অধ্যায় থেকে একটা অঙ্ক আসবে, একটা প্রশ্ন আসবে। এই প্রশ্নটা যাই আসুক আমি শিটে কিন্তু দিয়ে দিছি। এরপরে এখানে একটা ক্লাস অলরেডি দেওয়া আছে, আর একটা ক্লাস যদি দেখেন আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন এই সমাবেশের অঙ্ক। আর অংশীদারি ফার্ম থেকে একটা অঙ্ক আসবে, সেই অঙ্কটা আমার যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মগুলো ফলো করলে অবশ্যই পারবেন। এরপরে কিস্তির একটা অঙ্ক আছে, সেই কিস্তির অঙ্কটা আমি যে অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কটা যদি দেখেন তাহলে এই কিস্তি অঙ্কটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, পরবর্তীতে পরিসংখ্যানের ধাপ, এখানে অঙ্ক করলাম কয়টা? 4টে অঙ্ক করলে মার্ক হচ্ছে কত? 20 মার্ক। পরিসংখ্যান ধাপের জন্য আমার এখানে যে প্রশ্ন আসবে, যে এখানে প্রথমে একটা প্রশ্ন হয়েছে, এখানে কিন্তু কোনো অঙ্ক আসেনি। আমার সাজেশনে 8টা বা 10টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো থেকে এই প্রশ্নগুলো কমন বাঁধবে। তাহলে ওই প্রশ্নগুলো কোথায় উত্তর পাবো? বইতে পাবো। যাদের কাছে বই নাই, আমার সমাধান সহ শীটগুলো নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী দেখা যাচ্ছে কি যে আমাদের অঙ্ক আসছে 3টে, অনেক সময় পরীক্ষায় 4টে অঙ্ক আসে, 3টে অঙ্ক আসে। পরিসংখ্যানের অঙ্ক আমার সমাধান শিটে আপনারা অনেক সহজভাবে করা আছে, আশা করা যায় বুঝবেন। তবে একটা কথা আছে যে পরিসংখ্যান যদি আপনারা না বোঝেন তাহলে আমার এক্সট্রা ক্লাসগুলো দেখবেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমার একটা প্যাকেজ আছে। আপনি যদি টোটাল সাবজেক্ট নেন তার জন্য একটা প্যাকেজ আছে। পার সাবজেক্ট, অনেকের এক সাবজেক্ট ফেল থাকতে পারে না, এক সাবজেক্টের প্যাকেজ সম্পর্কে যদি কারো তথ্য জানতে ইচ্ছা পোষণ করেন, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আমি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। আর আমার অনলাইন ক্লাসে যদি কারো ভালো লাগে, আমার অনলাইন ক্লাসের নিচে যেখানে ক্লাসটা দেখবেন সেখানে ভালো হোক আর মন্দ হোক একটু কমেন্ট করে যাবেন যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে। আর যদি ভালো না হয় আপনার ফলো করার প্রয়োজন নাই, আপনার ইচ্ছা মতো আপনি যা করবেন তাই। তবে একটা কথা আছে যে আমার ক্লাসগুলো ফলো করলে আশা করা যায় আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি নতুন কিছু পেতে হয় আমাকে বললে আমি পরবর্তীতে ভালো কিছু করার চেষ্টা করব। আর ব্যবসা গণিত ও পরিসংখ্যানে যারা মারাত্মক দুর্বল তারা আমার টোটালে 20টে ক্লাস, 9টা ক্লাসে পরে আরও এক্সট্রা 11টা ক্লাস সংগ্রহ করবেন, অঙ্ক করবেন, পরীক্ষা হলে পানিভাবে সব পাঠিয়ে দেবেন। ঠিক আছে, যদি এই ক্লাসগুলো নিতে চান আমার যে প্যাকেজ কোর্স সেটা সংগ্রহ করে পড়াশুনো করবেন, আশা করা যায় ভালো কিছু পারবেন। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।